আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আমি কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি 3 কেজি খাসির মাংস নিয়েছি, আর আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটি এখানে ব্যবহার করব। এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি, আর আমি এই মাংসটাকে 1 ঘন্টা লবণের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটি আর থাকে না। এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। সবসময় 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন লবণের পানিতে, তাহলে খাসির মাংসের গন্ধটা চলে যাবে। এখন এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বাদাম পেস্ট, এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। এখানে আমি এখন 2 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। 3 কেজির মাংসের পরিমাণ জন্য আমি পরিমাণ মতোই মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। এখন আমি জিরা পেস্ট দেব। এখানে সবসময় জিরা পেস্ট দেওয়ার ট্রাই করবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা এখানে ব্যবহার করবেন না, অলওয়েজ জিরা পেস্টটা এখানে দেওয়ার ট্রাই করবেন। এখন আমি কতগুলো কাঁচা মরিচ ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়া এখন আমি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি, টক দই। এখন আমি রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কেজি মাংসের জন্য আমি 2টি প্যাকেট কাচ্চি বিরিয়ানি দিব মশলা। আর আমি এখানে 3 কেজির জন্য আমি বাসমতি চাল নিয়েছি 2 প্যাকেট 2 কেজি। আমি এখন এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি এখানে এখন 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আমি এখানে ডার্ক সয়া সস দিয়ে নিয়েছি। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। দুই ঘন্টার জন্য আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এই বেরেস্তা তেলেই এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা। আর এখানে আমি আবার 1/2 কাপ পেঁয়াজ, এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি ভালো মতো ভেজে এখানে আমি ম্যারিনেট করা মাংসটি রান্না করে নেব।
পেঁয়াজটি লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে এখন মিক্সড করে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। 15 মিনিট পর আমি মাংসগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে দেখুন এমনি অনেকটুক পানি বের হয়ে এসেছে। যদি আমার মাংসগুলো এই পানিতে সিদ্ধ হয়ে আসে তাহলে আমি আর এক্সট্রা পানি দিব না, যদি না হয় তাহলে দিয়ে নেব। এখন আমি আরও 30 মিনিট পর সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, 1 চা চামচ। এখন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখানে আমার 1 কাপ পানি লেগেছিল সিদ্ধ করার জন্য। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি ভালো মতো ভিজে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি পাত্রে পানি দিয়েছি। এখানে এলাচ দারচিনির একটি এক্সট্রা প্যাকেট ছিল, রাঁধুনি প্যাকেটে, সেটি দিয়ে নিয়েছি। আর আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আর এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এটিকে আমি ভালো মতো ফুটিয়ে এখানে চালগুলো দিয়ে নিব বাসমতির। আমি এখন বাসমতি চালগুলো ধুয়ে একটি চালনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম। চালগুলো আমি দিয়ে এখন সিদ্ধ করে নিব। 70% আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে আলাদা করে কিছু ঝোল রেখে দিয়েছিলাম। আমি এখন একটি করে লেয়ার করে নেব। আমি এখানে প্রথমে রাইস দিয়ে নিচ্ছি। রাইসগুলোর পর আমি উপরে আবার মাটনটা দিয়ে নেব। এভাবে আমি এখন কয়েকটি লেয়ার তৈরি করব। এখানে চালগুলো বেশি সিদ্ধ করে ফেলবেন না, 70% সিদ্ধ করবেন, কারণ যখন দমে বসাবেন তখন চালগুলো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। আমি এখন রাইসগুলো দিয়ে এখানে মাটনগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু সিদ্ধ করে ভেজে নিয়ে এখানে দিয়ে নিতে পারেন, বাট আমি এখানে দেইনি। আপনারা কম পরিমাণে করে নিয়েও তৈরি করতে পারেন। আমার বাসায় মেহমান ছিল, তাই আমার একটু বেশি পরিমাণ রান্না করতে হয়েছিল, তাই আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে কম করেও রান্না করে নিতে পারেন, তখন আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন। তিন কেজিতে যেহেতু আমি সবগুলো 2 টেবিল চামচ করে নিয়েছি, আপনারা যখন 1.5 কেজির যদি করেন তাহলে তখন 1 টেবিল চামচ করে মশলাগুলো দিয়ে নেবেন। আমি এখন লেয়ার করে নিচ্ছি। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আমি এখন এইখানে এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। সবসময় এটা নন স্টিকে করার ট্রাই করবেন, তাহলে নিচে দিয়ে আর লেগে যাবে না। আমি এখানে এখন ঘি দিয়ে দিচ্ছি। আমি আবার মাংস দিয়ে এখানে আমি এখন বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আমি বাকি চালটুক দিয়ে এখন দমে 30 মিনিটের জন্য রেখে দিব।
পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি। আমি একটি তাওয়াতে এখন রেখে তাওয়াটা গরম করে নিয়েছি। এখন একদম লো হিটে আমি পাতিলটি দিয়ে নিলাম আর ছিদ্রটি বন্ধ করে দিয়েছি। এখন আমি 30 মিনিট পর এটিকে নেড়ে দিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে এখন দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মিক্সড করবেন, রাইসটি যেন ভেঙে না যায়। এই তো আমার তৈরি হয়ে গিয়েছে রাঁধুনি মশলার প্যাকেট দিয়ে সহজেই কাচ্চি অথবা মাটনের বিরিয়ানি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।